রহমতের নবী একদিন এভাবে সুন্দর করে আলোচনা করতেছেন, ওগো আমার সাহাবীরা শুনো, আমি দেখতে পাচ্ছি এলাকার মানুষ অনেকগুলো মারা যাচ্ছে। আমি রাসূল পৃথিবীতে এসেছি মরা মানুষদেরকে আমি রব্বুল আলামিন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমানেরা, এই জীবন ফিরে দেওয়া মানে না রূহকে ফিরিয়ে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। নবী আমার বললেন, তোমরা মনে করো না আমি মরা মানুষটাকে জীবন ফিরিয়ে দেব। যেই লোকটা দুনিয়ার জীবনে আল্লাহর তাওহীদ থেকে দূরে সরে গেল, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেল, ইসলাম থেকে দূরে সরে গেল, আমি রাসূলের আদর্শ থেকে ফিরে গেল, আল্লাহর কসম ওই লোকটাই হলো মরা, ওই লোকটাই হলো মরা, ওই লোকটা কখনো জীবিত নাই। মৃত ব্যক্তির যে দাম আছে ঈমানদারের, জীবিত ব্যক্তিরও সে দাম নাই, শুধুমাত্র তাওহীদ থেকে দূরে সরে যাওয়ার কারণে। এত আস্তে বললেন, জোরে কোন ঠিক কিনা? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনী মাহফিলে যারা আসেন নাই তাদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবে কিয়ামতে। আমি আব্দুল্লাহ আনসারী কোন ফতোয়া দিলে আল্লাহর কসম ওই ফতোয়ার কোনো দাম নাই। মাওলানা আব্বাস আলী সাহেব কোন ফতোয়া দিলে ওই ফতোয়ার কোনো দাম নাই। কিন্তু রব্বে কারীম এবং আমার রাসূল যেই ফতোয়া দিবে, আল্লাহর প্রথম পৃথিবীর মানুষ কখনো ওই ফতোয়া না মেনে থাকতেই পারে না, মানতেই হবে ওই ফতোয়াকে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, এই কোরআনটা কার? আল্লাহর কোরআন। আল্লাহ পাঠাইছেন। এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? আপনারা ঘুমাইছেন? অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিনও ঘুমাইবে তুমি কবর মাজার। অমন ঘুমায় না রে, ঠিক কিনা? অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিনও ঘুমাইবে তুমি কবর মাজার। মন ঘুমায় না রে। আমার তো ঘুম অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরেই। আজকে আমাদের ওস্তাদ মাওলানা আবুল কাশেম আনসারী আপনাদের কলিজার টুকরা ছিল, ঠিক কিনা? আমি জানি মরহুম মাওলানা আবুল কাশেম আনসারী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে কোন আমিন। যার হাত ধরে এই টাঙ্গালের মাটি কিন্তু আমার পরিচিত, এই টাঙ্গালের ময়দান ওনার মাধ্যমে আমি চিনতে পেরেছি। আমার দিনী বন্ধুরা, মৃত্যু আপনাকে আলিঙ্গন করবেই, কিন্তু আমি যে মরে যাব কার কাছে যাব বলেন? কার কাছে যাব? আমি এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আসি, আবার কিছুক্ষণ পরেই থাকবো। বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে আমার রাসূল তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও মোর নতুন পাড়ার বাইরা, মা বোনেরা খেয়াল করো মা, কারণ কোরআনী মাহফিলের কথা মাইকিং হয়েছে কি হয় নাই? আজকে যদি এই মাহফিলে মমতাজ আসতো, কোনো গান বাজনা হইতো, ফকরান্তি বৈঠক হইতো, মাত্র এই কয়জন লোক। এবার বলুন তো বাজার, ফকরান্তি বৈঠকে কোরআনের তাফসীর হয় নাকি মহিলা আইনা গান বাজনা করা হয়? বন্ধু মুসলমানেরা, কোরআন থেকে দলিল শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে মামলা দিবে কিছু মানুষের বিরুদ্ধে। সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। ওয়াকালার রাসূল
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূল তোমাদের বিরুদ্ধে আমার কাছে মামলা দিবে। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযুল, এই যে আমার কওমের কিছু কিছু লোক কুরআন মাহজুরা, তোমার এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, তোমার এই কোরআনকে দূরে সরাইয়া দিছে। তোমার কোরআনের কথা শুনলেও তাদের মনের মধ্যে কখনো কোরআনের মুহাব্বত পয়দা হয় নাই, তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, তোমার কোরআনকে বিজয়ী করার চেষ্টা করে নাই। তোমার কোরআনের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। বলেন তো এই রকম বেঈমান মুসলমানও আছে কি না? এত আসতে বলেন, জোরে কোন আছে কি নাই? বিগত 16 বছর তাফসীর মাহফিল আলেমরা করতে পারে নাই। কোরআনের তাফসীর যখনই শুরু হয়ে গেছে তখনই বেঈমান ফেরাউন সরকার এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য 144 দ্বারা আইন জারি করেছে। এমন দিনও বাংলার জমিনে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আমার বন্ধু মুসলমানেরা, যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, কোরআনকে পরিত্যাজ্য করবে, তাদের বিরুদ্ধে মামলা দিবে কে? রাহমাতাল লিল আলামিন। জয় কোন কে? রাসূল মামলা দিবে। রাসূল মামলা দিলে বলেন আমার বাঁচার কোনো পথ আছে? আমার নামাজ কবুল হবে? ইবাদত দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হবে? কারণ মামলার বাদীকে আল্লাহ, রাসূল বাদীকে। সেদিন কোনো উকিল আপনাকেও বাঁচাইতে পারবে না। কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? জীবিত মানুষের নাকি মরা মানুষের? কিন্তু বড় আফসোস, একজন মানুষ যখন জীবন যৌবন ছিল ওই সময় কোরআন অনুসরণ করে নাই, কোরআন পড়ে নাই। কিন্তু দেখবেন যখন সেই লোকটা মারা যায়, তার বাড়িতে 14 জন হুজুর দাওয়াত দিয়া খতম দেয় কি দেয় না? এরকম লোক নাই? বন্ধু মুসলমানেরা, আপনি কোরআন খতম দেন, আপোষ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনার জীবন ছিল, যৌবন ছিল, ওই সময় আপনি কোরআনে আন্দোলন করেন নাই, আপনি কোরআনের পক্ষে থাকেন নাই। আল্লাহর কসম, মরার পরে আপনার মরা দেহতে কোরআন দিয়ে কোনো ফায়দা হবে? লিয়ুনযির মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। পিছনের বাবারা আরো জোরে আল্লাহু আকবার। সূরাতুল ইয়াসিন নাম কি? সূরাতুল ৭৭ নম্বর আয়াত। লিয়ুনযির মান কানা হাইয়্যান, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি জীবিত মানুষের উপদেশের জন্য, জীবিত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর কাফেরদেরকে ওই জাহান্নামের আযাবের সত্যতা প্রকাশ করার জন্য। তাহলে বন্ধু, এবার কোরআনের ব্যাখ্যা শুনুন। কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষকে উপদেশ দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এবার যদি আমি জিজ্ঞেস করি বাজান, এই 24 সালের কথা কোরআনে আছে না? কথা না বলি, 24 সালের কথা কোরআনে আছে? 5ই আগস্টের কথা কোরআনে আছে? কি কয়? 5ই আগস্টের কথা কোরআনে আছে, 24 সালের কথাও কোরআনে আছে। বাংলাদেশের ফেরাউন যে পালায়া যাবে এ কথা আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছে। শুনবেন তো আপনারা? আমি কোরআন থেকে বুঝাবো, আমি আগেই বলেছি। আমি কোনো ফতুয়া দিলে ওই ফতুয়ার দাম নাকি চলে যাবেন? কে কে চলে যাইবেন না? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
না বাজান, খিচুড়ি কিন্তু মজা লাগবে না, আসতে বললেন। জোরে বলেন, যে খিচুড়ি রাঁধছে সুবহানাল্লাহ, খায়া তো পুরোই হারমো না। হ্যাঁ, জোরে তাকবীর, হাত তোলেন বাজান, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ কোরআনের আলো। না না না, এবার আর গড় না, সংসদে, সরাসরি সংসদে। আল্লাহ কোরআনের আলো সংসদে, আল্লাহ হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নির্বাচন যেখানে। এবার কিন্তু দুই দল হয়ে গেছে, হাত নামান। কিছু বলেছেন আমরা আছি সেখানে, কিছু চুপ ছিলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজার, নির্বাচনে আমরা আছি কি নাই? নির্বাচন করার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হুয়া জুতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন, নির্বাচিত করেছেন, কারণ তোমরা হইলা মানুষের কল্যাণের জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো, আমি আব্দুল্লাহ আনসারীর দ্বারা কারো কোনো অকল্যাণ হবে না, কারোর ক্ষতি হবে না, কাউকে মিথ্যা মামলা দেব না, কাউকে জুলুম করব না, কাউকে কারাগারে বন্দী করব না। দোষ করবে তার দলের লোক, আর ওই দোষ চাপাইয়া দিবে ভালো মানুষের উপরে। আল্লাহ কয়, ও সবচাইতে বড় জালেম। কিয়ামতের ময়দানে ওর জালেম ওর দিকেই জুলুম অন্ধকার হয়ে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অবন্ধ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন। এই ২৪ সালের কথাও আমি আল্লাহ কোরআনে বলেছি। কেননা কোরআন তো নাজিল হয়েছে একদিনের জন্য না, এক যুগের জন্য না, ২ বছরের জন্য না, ৫০০ বছরের জন্য না। কোরআন নাজিল হয়েছে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিকে সূর্য ডুববে আর পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ পাকে কোরআনুল কারিমে দান করেছে। কে বলেছেন? হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরেকটু মহব্বত নিয়ে আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস। ও বন্ধু, আলেম ওলামা আছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন বায়ানুল লিন্নাস, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সকল মানুষের সব কথাই আমি আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমে সুন্দর করে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, এই কোরআন দিয়ে সবাই নাজাত পাবে না। ভালো করে বোঝেন, এই কোরআন দিয়ে সবাই জান্নাতে যেতে পারবে না। এই কোরআন দিয়ে সবাই কিন্তু হেদায়েত পাবে না। হেদায়েত পাবে কারা? আল্লাহ সে কথাও ঘোষণা করে দিয়েছেন, ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা আল্লাহকে ভয় করে চলবে। জোরে কোন, কাকে ভয় করবে? আরো জোরে। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করার নীতি অবলম্বন করবে, তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত, তাদের জন্য হলো এই কোরআন হলো হেদায়েত, এবং তাদের জন্য হলো উপদেশ। কথা কয় না? ফতোয়া দিছেন কে? তাহলে কোরআন হেদায়েত দিবে সবাইকে নাকি মুত্তাকিনকে?
যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো ওই রাত্রি 12টার সময় অন্যের ভোট চুরি করে অবৈধ ক্ষমতায় যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় লালন পালন হবে, আল্লাহর কসম, তারা কখনো মিথ্যা মামলা হামলা দিয়ে কোরআনে পাখিকে কারাগারে বন্দী করে অবৈধভাবে বিষ পান করাইয়া মৃত্যুবরণ করাইতে পারতো না। পানি দিয়ে পানি দিয়ে আমার বন্ধুরা ভালো করে কোরআন বুঝুন। কোরআন কিন্তু আবু জেহেলও পড়েছে, কোরআন কিন্তু আবু লাহাবও পড়েছে। দেখবেন অনেক হিন্দুরাও কোরআন পড়ে কি পড়ে না? কথা কয় না, পড়ে কি পড়ে না? অনেক হিন্দু কোরআন তেলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে অনেক উম্মত কোরআন পড়বে, কিন্তু তাদের কোরআন কণ্ঠনালী পর্যন্ত যাবে, এর উপরে আর যাবে। কথা কোন ঠিক কিনা? আমার দিনী বন্ধুরা, 17টি বছর আলেমরা কোরআনে হক কথা বলতে পারে? বড় আফসোস। তাহলে এবার আসুন বাজান, কোরআন পথ দেখাইবে যারা আল্লাহকে ভয় করে। জোরে কোন কাকে ভয় করে? বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বাজান, একটু খেয়াল করেন, এই যে 24 সালে আমার ছাত্র ভাইরা যে আন্দোলন করলো, বলেন তো এই আন্দোলনের জন্য দায়ী কে? কে দায়ী? আল্লাহ দায়ী না ছাত্র দায়ী না শেখ হাসিনা দায়ী? কিন্তু আমি আপনি তো বললে হবে না, ফতোয়া দিবে কে? এ কথাও আল্লাহ বলছে, শেখ হাসিনার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হবে একটু পরে, এখন হবে না। আচ্ছা বলেন তো বাজান, সরাসরি কোরআনের ভিতরে এমন কিছু বস্তু আছে যার নাম নাই কিন্তু সর্বনাম আছে? আছে কি নাই? আরবি গ্রামার যারা বোঝেন, ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার গোলামি করি। এবার বলেন তো, ইয়াকা না'বুদু এর মধ্যে কি আল্লাহর নাম আছে? কথা কয় না, আল্লাহর নাম আছে? ইয়াকা না'বুদু, এই যে কা হলো সর্বনাম। জোরে কোন কা হলো কি? বাংলায় বলে সর্বনাম, আরবিতে বলে জমির। এই কা চলে গেছে আল্লাহর দিকে। ইয়াকা, আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি। রব্বুল আলামিন ওই স্বৈরাচার জালেম ফেরাউনের কথা, ওই স্বৈরাচার জালেম আবু লাহাবের কথা, ওই স্বৈরাচার উকবা ইবনে আবু মুহিতের কথা সরাসরি বলেন নাই। আল্লাহ বলছেন খলালান ফুলানা, যদি অমককে বন্ধু না করতাম, ফুলানা মানে অমককে, অমক। এখন এই অমকের ভিতরে আমি আপনিও আছে কি নাই? খুব ভালো করে কোরআনে ভাব অর্থ বোঝেন বন্ধু মুসলমানেরা। আমার ছাত্র ভাইরা, একজন ছাত্র 14 বছর লেখাপড়া করেছেন, সারা রাত ঘুম পারেন নাই, আরামের ঘুম হারাম করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছেন, ঠিক কিনা? জন্ম যখনই বাবা সারাদিন পরিশ্রম করে এই মাথার গাম পায়ে ফেলে সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ করেছে। ইন্টারভিউ দিতে গেল, ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু বড় আফসোস, এই মেধাবী ছাত্র বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস যিনি, তার চাকরি হয় না। চাকরি হয় হলো ওই 10 নম্বর ছাত্র। শুধুমাত্র নাতির ঘরে পুতি, পুতির ঘরে সুতি, ওই সমস্ত দোহায় দিয়ে দিয়ে, নেতার সন্তানের দোহায় দিয়ে, অমকের দোহায় দিয়ে ওই সমস্ত অযোগ্য অক্ষমদের চাকরি হয়, যারা যোগ্যতা সম্পন্ন তাদের চাকরি হয় না। আপনি বলেন তো এই অবস্থায় ন্যায় বিচার হলো নাকি অন্যায় বিচার হলো? জোরে বলতে হবে, ন্যায় না অন্যায়? জাস্টিস না ইনজাস্টিস? ইনজাস্টিস বাজার, ন্যায় বিচার না। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও বাংলার জমিদের মানুষ শোনো, ও বাংলার বান্দারা শোনো, ও বাংলার বান্দিরা শোনো, ইন্নাল্লাহ
ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি। বলেন কে নির্দেশ করেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি তোমাদেরকে নির্দেশ করতেছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যিনি আমানতের হকদার, যিনি আসলে হকদার, ওই হকদারের হককে পরিপূর্ণ বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। এটা হলো তোমার ঈমানের দাবি। সত্যি যদি আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে ঈমানদার হয়ে দাবি করতে চাই, অবশ্যই আমাকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়েছেন, ওই ঈমানদার হিসাবে দাবি করলে যিনি আমানতের হকদার, ওই হকদারকে পরিপূর্ণ হক বুঝিয়ে দিতেই হবে। এবার বলেন বাজান, 14 বছর লেখাপড়া করে বিসিএস ক্যাডার হলো, যোগ্যতা সম্পন্ন 1 নম্বর ছাত্র, তার চাকরি হলো না। আর যেই লোকটা 10 নম্বর ছাত্রও না, একদম ড্যাবস, সহিহ ভাষায় কই না আমরা কি? এমন অবস্থা, অযোগ্য, অক্ষম, বড় সন্ত্রাস, বড় চাঁদাবাজ, বড় দুর্নীতিবাজ, বাংলার জমিনের সম্পদ মাইরা খায়া বিদেশে বাড়ি গাড়ি করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের সম্পদ আত্মসাৎ করে। অথচ ওই সন্ত্রাসদের চাকরি হয়, সোনার ভালো ছেলেদের চাকরি হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, যারা এই বৈষম্য করবে আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েই কিয়ামতের ময়দানে আমি বৈষম্য করব না। আলিয়াউমা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারোর প্রতি জুলুম করব না, আমি কারোর প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। দুনিয়াতে তুমি যেই কাজগুলো করেছো ওর প্রতিফল আমি দেব না। আপনারা ঘুমাইছেন মনে হয়, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে মুহাব্বতে লা ইলাহা, পিছনে বাবারা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি জোরে, রিমঝিমাঝিম বৃষ্টি জোরে, মধুর তানে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু মুসলমানেরা, যেহেতু রাত্রি প্রায় 12টার কাছাকাছি চলে এসেছে, বেশি আগানো যাবে না। এবার বলেন তো বাজান, আমার ছাত্র ভাইয়েরা কি শেখ হাসিনাকে বলছিল দেশ থেকে পালায়া যান? সত্য কথা কোন বলছিল? বরঞ্চ তারা বললেন পদত্যাগ চাই, ঠিক কিনা? সত্য কথা বলতে হবে। বলছে পালায়া যান, তাই বলছে? বরঞ্চ বলেছে পদত্যাগ চাই। কিন্তু রব্বে কারীম ওই ১৫০০ বছর আগেই কোরআনে জানাইছেন, ছাত্র বান্দারা তোমরা আমার বান্দি শেখ হাসিনাকে পদত্যাগ চাও কেন? আমি তো ওকে দেশ থেকে বাহির করে দেব। কথা কয় না, ঠিক কিনা? আমি বললে হবে না। আল্লাহ পাক বলেছেন, ফাদাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা
নাসু মা যুকিরু বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে উপদেশ দেওয়া হলো, নসিহত করা হলো, জিকির মানে উপদেশ, জিকির মানে নসিহত, জিকির মানে বিধিবিধান, জিকির মানে আদেশ এবং নিষেধ, জিকির মানে আল্লাহর সার্বত্র আইনের মালিক, এটা স্বীকৃতি দেওয়া। জোরে কোন ঠিক কিনা? জিকির শব্দের ব্যাপক অর্থ রয়েছে বাজান। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে যখন তাদেরকে উপদেশ দেওয়া হলো তখন তারা সেগুলো ভুলে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। কি করলো? ভুলে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? এই যে বাজান, কথা বলা যাবে না, শোনা, একটু শান্ত। আল্লাহকে ভুলে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক বললেন যখন ভুলে গেল তখন আমি একটু খুশি হইলাম, একটু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য সমস্ত সুখ শান্তির দরজা খুলে দিলাম। না এখানে সুবহানাল্লাহ কি কথা বলবো না। প্রথমের দিকে তাকান, যারা আল্লাহকে ভুলে গেল তাদের জন্য কিন্তু সুখ শান্তির দরজা খুলে দিল। আচ্ছা বলেন তো বাজান, দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা না জান্নাত? হ্যাঁ জোরে কোন, জেলখানা না জান্নাত? বাস, কাফেরদের জন্য জেলখানা না জান্নাত? জান্নাত। হাদিসকার রহমাতাল লিল আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো। ওই জেলখানার ভিতরে মন চাইলেই সুন্দরী বউ আমার স্ত্রীর কাছে আসতে পারবো না রে বাবা। ওই জেলখানার ভিতরে যখন বন্দী কোরআনে পাখি, জনম দুঃখনী মা মারা গেল, সন্তান মারা গেল, মৃত্যুর সময় কিন্তু কাছে আসতে পারে। তার মানে হলো জেলখানার ভিতরে কোনো স্বাধীনতা আছে বাজান, কিন্তু জেলখানার বাহিরে যারা তাদের স্বাধীনতা আছে কি নাই? আমার আল্লাহ এটাই বুঝাইতেছেন গোলাম, অমরপুরের গোলামরা শোনো, তোমরা হইলা আমার জেলখানার মধ্যে বন্দী, অতএব তোমার মন যা চায় তা করা যাবে না। আমার জেলখানার পার হলো, আমার জেলখানার বাউন্ডারি হলো তিলকা হুদুদুল্লাহ, আমার সীমা তোমরা কখনো অতিক্রম কইরো না। আমি আল্লাহ তোমাদের যে সীমা দিয়েছি ওই সীমার মধ্যেই থাকো। এবার বলেন তো আমাদের সীমাটা কি? রহমাতাল লিল, জোরে বলতে হবে রহমাতাল লিল। এই যে টুপি মাথায় দিছি, সওয়াব না গুনাহ? না বাবা, জোরে বলতে হবে সওয়াব না গুনাহ? সব সময় সওয়াব সুন্নত, কিন্তু এমন সময় আছে টুপি মাথায় দেওয়া হারাম। রাগ করতেছেন? এমন সময় আছে টুপি মাথায় দেওয়া হারাম। ওই সময়টা কোন সময়? বলুন সাহেব, কোন সময়? বন্ধু মুসলমানেরা, আল্লাহর বান্দা যখন ইহরামের কাপড় পরবে, ইহরামের কাপড় পরার সাথে সাথে সেলাই যুক্ত কাপড় তার দেহের ভিতরে পরা যাবে না, হারাম। ওই সময় যদি মনে করি হুজুর আমি টুপি খুলবো না, টুপি হলো নবীর সুন্নত, টুপি হলো নবীর সুন্নত, আপনি বলেন তো হজ হবে? ভালো করে বোঝেন, ওই সময় আপনাকে টুপি খুলতেই হবে, ওই সময় টুপি পরা হারাম। একজন হাজী যখন ইহরামের কাপড় পরে তখন সে মুহরিম হয়ে যায়, আর মুহরিমের জন্য 14টা কাজ নিষিদ্ধ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। মানেই হলো আমি আমার আল্লাহর কাছে বিকৃত হয়ে গেছি, আমার জীবনের শ্রেষ্ঠ নেতা মুহাম্মাদুর জোরে কোন সাল্লাল্লাহু, শ্রেষ্ঠ নেতা না, সর্বত্র 24 ঘন্টায় আমার নেতা আমার রাসূল। রাসূলের আদর্শ নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করব, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার আন্দোলন করব, এটাই হলো লা ইলাহা। কিন্তু বড় আফসোস, আমরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ খানকায় বানায় নিছি। কথা কোন ঠিক কিনা? শুধু কি খানকার এটা?
এটা হচ্ছে সার্বভৌমত্বের বুলি। তাহলে এবার আসুন, বলেন তো কোথায় রয়েছি? আল্লাহ বললেন আমার নসিহত যখন আসলো, যখন তারা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সব সুখ শান্তির দরজা খুলে দিলাম। রব্বুল আলামিন বললেন ওদের সুখ শান্তি যখন পেল, তখন তারা হাত্তা ইযা ফারিহু বিমা